তো শুরুতে যেটা থাকে কি থাকে, নিউটনের মহাকর্ষীয় সূত্র, নিউটনের মহাকর্ষীয় সূত্র। তো এইটা আমরা 9-10 থেকে পড়ে আসি, অনেকে ক্লাস সম্ভবত এখন ক্লাস 8-এই আছে, আমি ঠিক জানা নাই পরে সিলেবাসটা চেঞ্জ হয়েছিল কিনা, তবে 9-10-এ আছে। তো এখানে কিছু কথা আছে। প্রথম কথা হচ্ছে দুটি বস্তু কণা, বস্তু কণা বলতে কণা বলতে একটা বিন্দু, তাহলে m1 ভরের একটা বিন্দু এবং m2 ভরের একটা বিন্দু নিয়ে আমরা কাজ করব। দেখো কথা শোনো, বিন্দু কিন্তু এইটা যে কোনো মোটা সোটা বস্তু না। প্রথম কথা হচ্ছে যে কোনো মোটা সোটা বস্তু না, জাস্ট একটা ডট বিন্দু, এবং তার ভর হচ্ছে m1। দ্বিতীয় প্রশ্ন যে ঠিক আছে তাহলে মোটা সোটা কোনো কণা হলে বা মোটা সোটা কোনো কণা হলে বস্তু হলে কি করব? মোটা সোটা কোনো যদি বস্তু হয় তাহলে আমরা যেটা করব, ধরলাম যেটা একটা বস্তু যার ভর কেন্দ্র থাকতে হবে এই বিন্দুতে। ওকে, ধরো আমার কথা যদি বলি, এটা ধরো আমি, এটা ধরো ইস্তেয়াক, তাহলে আমার ভর কেন্দ্র থাকবে এখানে, ইস্তেয়াকের ভর কেন্দ্র থাকবে হচ্ছে এখানে। তারপরে আমরা নেক্সট স্টেপে যেতে পারবো। নেক্সট স্টেপটা কি? নেক্সট স্টেপটা হচ্ছে তাদের মধ্যে পরস্পর দূরত্ব হচ্ছে r। ধরলাম এটা তুমি d ধরতে পারো ইচ্ছা, x ধরতে পারো ইচ্ছা, এমন না যে বিজ্ঞানী r দিয়েই তৈরি করেছেন নিউটন, ওরকম কিছু না, যেটা ইচ্ছা সেটা ধরতে পারো। তাহলে তারা পরস্পরকে পরস্পরের দিকে, খেয়াল করো, পরস্পরকে পরস্পরের দিকে সমান পরিমাণ বলে আকর্ষণ করে, পরস্পরকে পরস্পরের দিকে। m2 ভরের বস্তু m1 ভরের বস্তুকে তার দিকে, এবং m1 ভরের বস্তু m2 ভরের বস্তুকে তার দিকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান হয় পরস্পর সমান এবং বিপরীতমুখী, সমান এবং বিপরীতমুখী। খেয়াল করো, আমরা কিন্তু মানে একদম ক্লিয়ার করে যাব জিনিসটা, হ্যাঁ, আর কোনো যেন সমস্যা না হয়। দেখো এটা f হলে এটা f, এটা যদি f1 হয় এটাও f2 হয়, তাহলে আমরা লিখতে পারবো f1 এবং f2 এর মান পরস্পর সমান। দেখো মান পরস্পর সমান, এটা লিখতে পারবো, কিন্তু আমরা এইটা লিখতে পারবো না। কেন পারবো না? কারণটা হচ্ছে f1 এর দিকটা হচ্ছে ডান দিক বরাবর এবং f2 এর দিকটা হচ্ছে বাম দিক বরাবর। যদি তুমি লিখতেই চাও, খুব যদি ইচ্ছাই করে লিখতে, তাহলে সামনে একটা মাইনাস দিতে হবে। ওকে, আচ্ছা, এবং এই যে আকর্ষণ বলের মান কিভাবে বের করব? এই আকর্ষণ বলের মান যদি r স্থির থাকে তাহলে এটার সমানুপাতিক হবে হচ্ছে m1 m2 এর ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক, এবং যদি m1 m2 স্থির থাকে তাহলে f সমানুপাতিক হবে 1/r²। এগুলো তোমরা 9-10 থেকেই শিখেছো, কিন্তু কিছু জিনিস আছে হয়তো অতটা খেয়াল করো নাই। ওকে, আস্তে আস্তে একটু দেখবো সেগুলো। তাহলে ওভারঅল যদি সবগুলাই অস্থির হয়ে যায়, সবগুলাই অস্থির, তাহলে ওভারঅল লিখতে পারি। তো সমানুপাতিক চিহ্ন বিজ্ঞানীরা পছন্দ করে না, তারা ধ্রুবকের মানটা বের করে ফেলেন কোনো না কোনো উপায়ে, এবং এই ধ্রুবকটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। এখন আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এটা পারবো, অনেকেই পারবা। প্রথম প্রশ্ন হচ্ছে জি এর একক, জি এর এককটা কমেন্ট করো, দেখি কতগুলো কমেন্ট আসে। জি এর এককটা হচ্ছে কিভাবে বের করতে হয়? দেখো জি ইকুয়াল টু লেখা যাচ্ছে হচ্ছে fr² ডিভাইড বাই m1 m2। f এর একক কি? নিউটন। এসআই এককে f হচ্ছে নিউটন, আর হচ্ছে মিটার, মিটার স্কয়ার, তাহলে মিটার স্কয়ার, m1 m2 কি কেজি, তাহলে পার কেজি স্কয়ার। আচ্ছা, এসআই একক এটা। এখন তোমরা বলবা হচ্ছে সিজিএস এককে জি এর একক কত? সিজিএস টা বের করো। অনেক ম্যাথ আছে কিন্তু আজকের মতো একটু ফাস্ট করতে হবে, হ্যাঁ। সিজিএস টা বের করো, 30 সেকেন্ড টাইম দিলাম। সিজিএস এ নিউটনটা হবে হচ্ছে ডাইন, এগুলা কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ কোন জায়গায় কোন এমসিকিউ দেয় কে জানে। আবার এমনও দেয় সিজিএস এককে পুরোপুরি দিয়ে দেয়, বুঝছো ম্যাথটা। আবার মিটার, মিটার হচ্ছে সেন্টিমিটার স্কয়ার, আর কেজি কি হবে? কেজি হবে গ্রাম, পার গ্রাম স্কয়ার। তো এগুলো হচ্ছে একক। আচ্ছা, তো এই গেল অবস্থা। এখন আমরা যেটা করব, দেখো এটা কি? এটা হচ্ছে মান, এটা কিন্তু দিকের কোনো কিছু না, এটা কিন্তু ভেক্টর সমীকরণ না, এটা জাস্ট মানের সমীকরণ। কিন্তু বল কি? বল হচ্ছে একটা ভেক্টর। তাহলে ওভারঅল এটাকে আমাদের একটু ভেক্টর রূপে লিখতে হবে, মাঝে মধ্যে এগুলো আসে, তো একটু লিখে ফেলি। তাহলে আমরা লিখবো হচ্ছে f এর ভেক্টর সমীকরণ। খেয়াল করো, f, ফটা কোন দিকে আছে? f আছে হচ্ছে এই রেখা বরাবর। তো যে কোনো একটা ভেক্টর, যে কোনো একটা ভেক্টর সবসময় মনে রাখবে, একটা ভেক্টর বানাইতে গেলে যেটা করতে হয়, মান এবং দিক গুণ আকারে লিখতে হয়।
মান কিন্তু পেয়ে গেছি আমরা, অর্ধেক কাজ কিন্তু শেষ। তো লিখে ফেলি, তাহলে এফ ভেক্টর যদি লিখতে চাই তাহলে মান কিন্তু লেখা শেষ, তাহলে জি m1 m2 ডিভাইড বাই r স্কয়ার। এবার হচ্ছে দিক, দিকটা কোন দিকে সবসময় খেয়াল রাখবা, ভেক্টর বানাইতে গেলে যে দিকটা প্রয়োজন হচ্ছে সেটা সবসময় হবে একটা একক ভেক্টর, কারণ একক ভেক্টরের কাজ হচ্ছে দিক নির্দেশ করা, একমাত্র কাজ, পারফেক্ট কাজ। ঠিক আছে, এর জীবনের লক্ষ্য উদ্দেশ্য একটাই, দিক দিয়ে দেওয়া। তো একক ভেক্টরের কাজ হচ্ছে দিক দেওয়া। তো এখানে এই যে রেখা আছে যাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r, এই বরাবর একক ভেক্টরকে আমরা ধরি হচ্ছে r হ্যাট। তাহলে r হ্যাটের ভ্যালুটা বসাই দেই, একক ভেক্টর বসিয়ে দিলাম r বাই r, r হচ্ছে ভেক্টর, এটা হচ্ছে মান। তাহলে ওভারঅল যেটা লিখতে পারি g m1 m2 ডিভাইড বাই r কিউব টু r। আশা করি দেখা যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। 2 কেজি ও 5 কেজি ভরের দুটি বস্তু পরস্পর 40 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত। মহাকর্ষীয় বলের প্রভাবে তাদের প্রাথমিক ত্বরণ বের করো। প্রাথমিক ত্বরণটা বের করো। তো যারা পারবা তারা 1.5 মিনিটের মধ্যে এটা কমেন্ট করবা, ঠিক আছে? তো আমি একটু বুঝাইতে একটু তো টাইম লাগতে পারে, 1.5 মিনিটের মধ্যে এটা সেট আপ করে ফেলবা, ঠিক আছে? ওকে, তো এটা খুবই সোজা, একদম বেসিক লেভেলের। তো যেটা বলেছে 2 কেজি এবং 5 কেজি ভরের দুইটা বস্তু পরস্পর 40 সেন্টিমিটার, তাহলে আমরা একটু লিখতে পারি, এগুলা চিত্র আঁকাইতে হয় না, পরীক্ষার সময় জাস্ট বোঝানোর জন্য। তাহলে ওভারঅল আমরা লিখতে পারি এফ, যেটা প্রথমে আমরা বের করব হচ্ছে প্রত্যেকের উপর বলটা কি রকম, তাহলে এটা হচ্ছে এফ এবং এইটা হচ্ছে এফ, ঠিক আছে? তাহলে এফ যেটা সেটা হচ্ছে জি m1 m2 ডিভাইড বাই r স্কয়ার। তো জি এর ভ্যালুটা কত, জি এর ভ্যালু কিন্তু মনে রাখতে হবে 6.673 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11। m1 এর ভ্যালু কত, m1 এর ভ্যালু 2 কেজি এবং m2 এর ভ্যালু হচ্ছে 5 কেজি ডিভাইড বাই r এর ভ্যালু হচ্ছে 40 সেন্টিমিটার, 40 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 2 স্কয়ার। এবার ক্যালকুলেটরের খেলা। এই আটকে গেলে কিন্তু আমাকে গালায় না, হ্যাঁ, আমার আইএসপি তে গালাইতে পারো, কিছু করার নেই। ইন্টু 5 ডিভাইড বাই, তাহলে তাদের মধ্যবর্তী যে বলের ভ্যালু সেটা হচ্ছে 4.17 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 9 নিউটন। খেয়াল করো, এটা হচ্ছে প্রত্যেকের উপর অর্পিত বল। এবার আমরা মেইন কাজে আসবো, যে তাদের প্রাথমিক ত্বরণটা বের করতে হবে। প্রাথমিক কেন বলেছে এটা আরেকটা প্রশ্ন, এটা পরে বলছি, ত্বরণটাকে বের করি। তাহলে প্রথম বস্তুর উপর দেখো 2 কেজি ভরের বস্তু, তার উপরে বলটা হচ্ছে হলো পেয়ে গেছি আমরা কত, এফ। তাহলে এইটার ত্বরণ, সুতরাং 2 কেজি ভরের বস্তুর ত্বরণটা হচ্ছে a ইকুয়াল টু f বাই m1। তাহলে f এর ভ্যালু হচ্ছে এটা 4.17 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 9 আর m এর ভ্যালু হচ্ছে 2 কেজি। তাহলে এটা যেটা হবে সেটা হচ্ছে 2 দ্বারা ভাগ করি 2.805 সম্ভবত, চেক করে নিও, মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ এটা। তাহলে এটা গেল 2 কেজি ভরের বস্তুর ত্বরণ। এখন আমরা দেখব হচ্ছে 4 কেজি ভরের বস্তুর ত্বরণটা। তাহলে 4 কেজি ভরের বস্তুর ত্বরণ, চার কেজি ভরের বস্তুর ত্বরণ, এটা কত হবে, a1 ধরি, এটা a2 ধরি, f বাই m2। তাহলে ভ্যালুগুলো জাস্ট এখানে বসাবো, 4.17 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 9 ডিভাইড বাই কত, সরি 4 না, এটা 5 কেজি, 5 5 5 5 5 5, এটা বাই 5। তো দেখি কত আসে, হুম 8.34125 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10
মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, তো এখন মানে আমাদের প্রশ্নটা হচ্ছে, যারা এটা পারবা তারা কিন্তু খুব মানে তারা ফিজিক্স বোঝো মোটামুটি ভালো। প্রাথমিক কেন বলেছে? এইটা কেন মানে এমনি বলো না কেন তাদের ত্বরণটা বের করো, প্রাথমিক কেন বলতে হলো? কারণটা হচ্ছে দেখো, ত্বরণ পেয়ে যাওয়া মানেটা কি? ত্বরণ পেয়ে যাওয়া মানেটা হচ্ছে তারা কি পরস্পরের দিকে দৌড় দিবে, তাই তো? পরস্পরের দিকে দৌড় দিবে। প্রথমে থাকলো এখানে, পরস্পরের দিকে দৌড় দেওয়ার ফলে তারা চলে আসলো কোথায়? এখানে। খেয়াল করো, প্রথমে ছিল তারা এইখানে, পরে চলে আসলো এইখানে। এইবার তাদের মধ্যে যদি আকর্ষণ বলটা আবার বের করো, তাহলে সেটা কিন্তু এই এফ এর সমান হবে না। এই এফ এর সমান এই আকর্ষণ বলটা হবে না। কেন? কারণ হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্বটা কমে গেছে। মধ্যবর্তী দূরত্ব যদি কমে যায়, আকর্ষণ বল বাড়ে নাকি কমে? এফ সমানুপাতিক হচ্ছে 1/r²। তাহলে এটা যদি কমে, তাহলে এফ এর ভ্যালু অবশ্যই বাড়বে। আকর্ষণ বল যদি বাড়ে, ত্বরণ কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তার মানে এই যে ত্বরণ যেটা, এটা কিন্তু সমত্বরণ না, এটা হচ্ছে অসমত্বরণ। এই জন্য এখানে প্রাথমিকের কথা বলা আছে যে ঠিক আছে, যখন তারা একদম এই 40 সেন্টিমিটার দূরত্বে আছে তখনকার কি অবস্থা, এই জন্য জাস্ট প্রাথমিক ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। ঠিক আছে, 40 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি সীসার গোলক পরস্পর হতে নির্দিষ্ট দূরত্বে চিত্রানুযায়ী ফিগার দেওয়া হবে অবস্থিত। আচ্ছা, সীসার ঘনত্ব 11.5 গ্রাম পার সেন্টিমিটার কিউব হলে তাদের মধ্যবর্তী মহাকর্ষীয় বল বের করো। তো যারা পারবা তাদের জন্য এটা টাইম লিমিট হচ্ছে ম্যাক্সিমাম 3 মিনিট। ম্যাক্সিমাম 3 মিনিট, এটা সর্বোচ্চ। তো 3 মিনিটের মধ্যে তোমরা অ্যান্সার করে ফেলবা, যারা পারবা নিজেরা অ্যান্সার করবা, যারা দেখতেছো দেখতে থাকো, সমস্যা নেই। 40 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি সীসার গোলক পরস্পর হতে, চিত্র অনুযায়ী, চিত্র দেওয়া আছে, এটা ধরো 40 সেন্টিমিটার ধরে নাও আর কি, কথার কথা 40, এবং এটা হচ্ছে 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুইটা সীসার গোলক পরস্পর হতে 52 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত। ঠিক আছে, চিত্র এইভাবে দেওয়া। তাহলে আমাদের বের করতে হবে তাদের মধ্যবর্তী মহাকর্ষীয় বল। তো তাদের মধ্যবর্তী যে মহাকর্ষীয় বল সেটা পাওয়া যাবে হচ্ছে ইজিলি Gm1m2/r²। সমস্যাটা হচ্ছে যে এখানে তাদের ভরগুলো দেওয়া নাই, কিন্তু ভর পাওয়ার জন্য কিছু ডাটা দেওয়া আছে। সেটা হচ্ছে তাদের ঘনত্ব, মানে দুইটাই সীসার বল এবং সীসার ঘনত্ব দেওয়া আছে 11.5 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তো এখন আমাদের এই 11.5 গ্রাম পার সেন্টিমিটার কিউব ঘনত্ব থেকে কিসে যাইতে হবে বলো তো? ভরে যাইতে হবে। তো আমরা যেটা জানি ভর ইকুয়াল টু ঘনত্ব ইনটু আয়তন। ঠিক আছে, এটা কিন্তু অনেক জায়গায় ইউজ করতে হয়, ফিজিক্সের অনেক ম্যাথ পাবা তোমরা যেখানে ঘনত্ব দেওয়া থাকে, তো সেখান থেকে ভরে যাইতে হয়। তো তাহলে রো ইনটু ভি, তাহলে আমি যদি ধরি এটা m1 এবং এটা হচ্ছে m2, তাহলে m1 যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ঘনত্ব ইনটু v1। এখানে দেখো ঘনত্বের ভ্যালুটা 11.5 গ্রাম পার সেন্টিমিটার কিউবে আছে। এটাকে আমরা যেটা ট্রাই করব সেটা হচ্ছে এসআই এককে বা কেজি পার মিটার কিউবে নিয়ে চলে আসবো। হ্যাঁ, কেজি পার মিটার কিউবে যদি নিয়ে চলে আসতে চাই তাহলে কেমনে আনতে হবে? তো দেখো 11.5, দেখো এখানে লিখি, গ্রামকে কিসে চেঞ্জ করতে হবে? গ্রামকে চেঞ্জ করতে হবে কেজিতে। তাহলে দেখো 11.5 ইন্টু 10⁻³ কেজি, কারণ 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম, কেজিতে নিয়ে চলে আসলাম। এরপরে যেটা করতে হবে সেন্টিমিটার কিউব, 1 সেন্টিমিটার মানে হচ্ছে 10⁻² মিটার। তাহলে 10⁻²
কিউব। ঠিক আছে, তাহলে এটা মিটার কিউবে চলে আসলো। তাহলে ওভারঅল যেটা পাওয়া গেল সেটা হচ্ছে, খেয়াল করো, ওভারঅল যেটা পাওয়া গেল সেটা হচ্ছে কেজি পার মিটার কিউবে চলে আসছে। এবং এই ভ্যালুটা, রো এর ভ্যালুটা হবে হচ্ছে 11.5 ইন্টু 10 টু দি পাওয়ার 6, সরি 10 টু দি পাওয়ার 3 কেজি পার মিটার কিউব। তাহলে এখন রো এর ভ্যালুগুলো আমরা বসিয়ে দিই। ওকে, তাহলে দেখো রো 1 11.5 ইন্টু 10 টু দি পাওয়ার 3, আর ভি ওয়ান এর ভ্যালু কত দেখো, এটার ব্যাসার্ধ কত 40 সেন্টিমিটার, তাহলে গোলক যেহেতু 4/3 পাই 40 ইন্টু 10 টু দি পাওয়ার -2 কিউব। ওকে, তাহলে দেখো ওভারঅল এখানে একটা আমরা ভর পাবো। তো একটু বের করে ফেলি আমি একবারে, শুভ কাজে দেরি করতে নাই। তোমাদের অ্যান্সার কিন্তু চলে আসার কথা যারা প্রথম থেকে ট্রাই করছে এক চান্সে। $3082.94 কেজি। ঠিক আছে, আচ্ছা, এবং M2 যেটা অনুরূপভাবে আমরা M2টাও বের করব, এখানে বের করে ফেলি। রো কিন্তু সেম, তাহলে 11.5 ইন্টু 10 টু দি পাওয়ার 3 আর 4/3 পাই আর কিউব। আর এর ভ্যালু হচ্ছে, সেকেন্ডটার হচ্ছে 8 সেন্টিমিটার। জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিলাম। $24.67। আমার এই ভ্যালুটা মনে হচ্ছে একটু চেক করতে হবে, চেক করে দাও। কিউব আছে অবশ্য এটাতে, মানে বড়সড় আসার কথা, দেখা যাক। পারফেক্ট আছে, ওকে ঠিক আছে। ওকে, তাহলে এই হচ্ছে M1 এবং এটা হচ্ছে M2। তাহলে এখন দেখো এখানে ফেরত আসো, তাহলে জি এর ভ্যালু হচ্ছে 6.673 ইনটু 10 টু দি পাওয়ার -11। M1 এর ভ্যালু হচ্ছে কত 3082.94। আমার প্রশ্ন হচ্ছে এত বড় গোলক দিয়ে করবে নাকি? আচ্ছা যাই হোক, 24.67 ডিভাইড বাই আর এর ভ্যালু কত? এই জায়গায় অনেকে ভুল করে। দেখো আর মানে হচ্ছে ভর কেন্দ্র, এটার ভর কেন্দ্র হচ্ছে ঠিক মাঝখানে এবং এটার ভর কেন্দ্র হচ্ছে ঠিক মাঝখানে। ভর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, এখানে মধ্যবর্তী দূরত্ব কত দেখো, 40 আর 52 মিলে হচ্ছে 92, আর 92 আর 8 মিলে হচ্ছে 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার মানে হচ্ছে 1 মিটার। তাহলে ওভারঅল যেটা পাওয়া যাচ্ছে তুমি এখন বসাই দিলেই চলে আসবে। (5.075 into 10 to the power -6 নিউটন, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব (1.5 into 10 to the power 8 কিলোমিটার, এবং চন্দ্রের গড় দূরত্ব পৃথিবী থেকে, মানে পৃথিবী হতে চন্দ্রের গড় দূরত্ব হচ্ছে 38,400 কিলোমিটার। পৃথিবীর উপর সূর্যের আকর্ষণ চন্দ্রের উপর সূর্যের আকর্ষণের, পৃথিবীর উপর সূর্যের আকর্ষণ, ভুল করছি, পৃথিবীর উপর সূর্যের আকর্ষণ, পৃথিবীর উপর চাঁদের আকর্ষণের 180 গুণ হলে সূর্যের ভর চন্দ্রের তুলনায় কত গুণ বেশি?
তো এইটা করার টাইম লিমিট হচ্ছে 2 মিনিট, তার বেশি সময় লাগানো যাবে না। ঠিক আছে, তো যারা করবা 2 মিনিটের মধ্যে সলভ করতে হবে। আচ্ছা, তো দেখো পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব দেওয়া, তাহলে এটা গড় দূরত্ব বলতে অ্যাকচুয়ালি ভরকেন্দ্র দূরত্বই, কিন্তু কোনো সময় যদি না বলে, যদি চিত্র না দেওয়া থাকে, যদি বলে জাস্ট দূরত্ব, তাহলে ধরে নিতে হবে সেটা হচ্ছে ভরকেন্দ্রের দূরত্ব। তাহলে পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব হচ্ছে 1.5 × 10⁸ কিলোমিটার, এবং পৃথিবী হতে চন্দ্রের গড় দূরত্ব হচ্ছে এত কিলোমিটার। পৃথিবীর উপর সূর্যের আকর্ষণ পৃথিবীর উপর চাঁদের আকর্ষণের 180 গুণ হলে, তাহলে এফ বিটুইন সান অ্যান্ড আর্থ, এফ বিটুইন সান মুন অ্যান্ড আর্থ, দেখো কি বলেছে, পৃথিবীর উপর চাঁদের আকর্ষণের 180 গুণ। কার আকর্ষণ? পৃথিবীর উপর সূর্যের আকর্ষণ। তাহলে সান এবং আর্থের মধ্যে যে আকর্ষণটা, সেটা মুন এবং আর্থের মধ্যে আকর্ষণের 180 গুণ। ঠিক আছে, তো এখন দেখি কি বের করতে হয়। এটা আমরা জানি হচ্ছে জি এম অফ সান এম অফ আর্থ ডিভাইড বাই এই দূরত্ব স্কয়ার আর সান আর্থ স্কয়ার, জি এম বাই আর স্কয়ার। আচ্ছা, এবং জি এখানে 180 আছে, এবং এখানে আছে হচ্ছে এম অফ মুন ইন্টু এম অফ আর্থ ডিভাইড বাই আর মুন আর্থ স্কয়ার। ঠিক আছে, তাহলে ওভারঅল এখন আমরা কি করতে হবে, আমাদের বের করতে হবে হচ্ছে সূর্যের ভর চন্দ্রের ভরের তুলনায় কত গুণ বেশি, বা এম সান ডিভাইড বাই এম মুন ইকুয়াল টু হোয়াট। তো দেখো পৃথিবীর ভর কাটে, জি জি কাটে, এখানে জি লেখি না, এখানে কাটে, বাকিগুলোর ফাটে। আচ্ছা, তো যাই হোক, এখানে কি হচ্ছে এম অফ সান বাই এম অফ মুন ইকুয়াল টু, যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখো কত, 180 ইন্টু আর সান আর্থ স্কয়ার ডিভাইড বাই আর মুন আর্থ স্কয়ার। ঠিক আছে, দেখো তো ক্যালকুলেশন ঠিক আছে কিনা, আশা করি ঠিকই আছে। একটা মানে জাস্ট এটাকে উপরে উঠাই দিছি, এটাকে নিচে নামাই দিছি। ঠিক আছে, তাহলে যেটা হচ্ছে এখন 180 ইন্টু, এখন ঠান্ডা মাথায়, সান এবং আর্থের মধ্যে গড় দূরত্ব কিলোমিটারে আছে, মিটারে না, কিন্তু এটাকে তাহলে ঠিক করতে হবে। তাহলে 1.5 ইন্টু 10⁸ কিলোমিটারকে মিটারে চেঞ্জ করতে হবে, স্কয়ার ডিভাইড বাই আর মুন আর্থ, মুন কই, মুন আর্থ এই দেখো 38,400 কিলোমিটারে আছে, মিটারে চেঞ্জ করতে হবে, স্কয়ার। ওকে, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। দেখি কত আসে, 180 ইন্টু 1.5 ইন্টু 10⁸ ইন্টু 10⁻3, অ্যাকচুয়ালি 10⁻3 উপরে নিচে কাটাকাটি যায়, না লিখলেও হইতো, স্কয়ার 2.75 ইন্টু 10⁹ গুণ। চাঁদের তুলনায় সূর্য এত গুণ ভারী। ঠিক আছে, ভর এম কে এক্স এম এবং 1 - x m দুইটি অংশে ভাগ করা হলো। আচ্ছা, নির্দিষ্ট দূরত্বে থাকা অবস্থায় x এর কোন মানের জন্য অংশ দুটির মধ্যে পারস্পরিক মহাকর্ষ বল সর্বোচ্চ হবে। ঠিক আছে, তো এটা করার টাইম লিমিট হচ্ছে 2.5 মিনিট। এটা যারা পারবে, ধরে নিতে হবে যে তাদের প্রিপারেশন ভালো। হ্যাঁ, যে কোনো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য বা যে কোনো ইয়ার জন্য, মানে প্রতিযোগিতার জন্য ভালো।
আচ্ছা, তো দেখো এখানে ভর m কে xm এবং 1 - xm দুইটা অংশে ভাগ করা হলো। দেখো দুইটা অংশে ভাগ করছে, বুঝবা কেমনে? দেখো তুমি xm প্লাস এটা করো 1 - xm যোগ করো, তাহলে দেখবা m চলে আসতেছে। তার মানে আসলে দুইটা অংশে ভাগ করা হয়েছে। ভাগ করা হলো নির্দিষ্ট দূরত্বে থাকা অবস্থায় x এর কোন মানের জন্য অংশ দুটির মধ্যে পারস্পরিক মহাকর্ষ বল সর্বোচ্চ হবে। তো কথার কথা ধরে নেই, এটা হচ্ছে কত xm এবং এটা হচ্ছে 1 - xm। এবার দেখো আমি ধরলাম নির্দিষ্ট দূরত্ব হচ্ছে r, তাহলে এদের মধ্যে দূরত্ব থাকা নির্দিষ্ট নির্দিষ্ট মানে এটা তুমি চেঞ্জ করতে পারবা না, এটা কনস্ট্যান্ট বলে দিছে। ঠিক আছে, তুমি এটা নিয়ে টানা হেঁচড়া করতে পারবা না। তুমি যেটা টানা হেঁচড়া করতে পারবে সেটা হচ্ছে x এর একটা ভ্যালু এমন ভাবে বের করতে হবে যেন সেই ভ্যালুর জন্য এদের মধ্যে আকর্ষণ বলটা সর্বোচ্চ হয়। কারণ x এর ভিন্ন রকম ভ্যালু হইতে পারে, তাহলে কি হবে, ভরগুলো চেঞ্জ হবে। ভরগুলো চেঞ্জ হলে আকর্ষণ বলের মানগুলো কিন্তু চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে দেখো যেটা হচ্ছে f g xm ইনটু 1 - xm ডিভাইড বাই দূরত্ব কত, দূরত্ব হচ্ছে r স্কয়ার। ওকে, আচ্ছা এবার কি করতে হবে, মহাকর্ষ বলটা সর্বোচ্চ করতে হবে। তো এখানে একটু চেক করে নেই কি কি আছে। g m স্কয়ার x - x স্কয়ার ডিভাইড বাই r স্কয়ার। দেখো এখানে আমাকে একটু ডিসিশন নিতে হবে কি কি আছে। g কি, g হচ্ছে কনস্ট্যান্ট, g সর্বোচ্চ লেভেলের কনস্ট্যান্ট, এটা তো চেঞ্জ হবেই না। m কি, m দেওয়াই আছে, তুমি এটার মান নিয়ে টানা হেঁচড়া করতে পারবে না, শেষ, এটা কনস্ট্যান্ট। আর নির্দিষ্ট দূরত্ব বলে দিয়েছে, এটাও কনস্ট্যান্ট গেল। কি থাকে তাহলে x - x স্কয়ারই থাকে। তাহলে আমাকে যেটা করতে হবে, f ম্যাক্সিমামের জন্য যারা ডিফারেন্সিয়েশন পড়েছো, অন্তরীকরণ মানে লাস্ট পর্যন্ত করেছো, তারা জানো যে একটা ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু কখন হয়, যখন সেই ফাংশনের ঢাল হয় শূন্য। কার সাপেক্ষে, এখানে কে চেঞ্জ হচ্ছে, এখানে চেঞ্জ হচ্ছে x, তাহলে df বাই dx হবে হচ্ছে 0, এইটা। ঠিক আছে, তাহলে x এর সাপেক্ষে f কে ডিফারেন্সিয়েট করতে হবে। তার মধ্যে দেখো এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে ডিফারেন্সিয়েট করে তুমি যেটা পাবা সেটা হচ্ছে, দেখো কনস্ট্যান্ট গুলো কনস্ট্যান্টই থাকবে। x এর ডিফারেন্সিয়েশন কত 1, x স্কয়ার হচ্ছে টুয়াইস x ইকুয়াল টু হচ্ছে 0। দেখো খুবই সোজা, কিছুই না, জাস্ট ডিফারেন্সিয়েশন করলাম নরমাল। তাহলে দেখো এইটা কিন্তু কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা 0 হওয়া সম্ভব না, তাহলে 0 হওয়া সম্ভব হচ্ছে 1 - টুয়াইস x। সুতরাং আমরা লিখতে পারি 1 - টুয়াইস x ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 1/2। এইটাই হচ্ছে x এর ভ্যালু। ঠিক আছে, এটাই হচ্ছে x এর ভ্যালু। আচ্ছা, তাহলে এইটা যে x এর ভ্যালু, তো এই প্রশ্নটার মানে আমি যেটা বললাম যে এটার ইতিহাসটা, এটার প্রথম ইতিহাস হচ্ছে এটা ইন্ডিয়াতে একটা মানে কম্পিটিশন এসেছিল 2001 সালের প্রথম। এরপরে 2013 সালে ওয়েস্ট বেঙ্গলের এইচএসসি পরীক্ষায় এটার একটা ভাষণ এসেছিল, হুবহু ওটা এসেছিল হচ্ছে এমসিকিউতে। হুবহু সেম জিনিস 2015-16 সালে বুয়েট ভর্তি পরীক্ষায় এসেছিল, হুবহু সেম রিটেনে আসছিল, এমসিকিউর জিনিস আসছিল রিটেনে। ঠিক আছে, তো ভাষণগুলো দেখে নিও, একই রকম ভাবে সলভ করতে হয়, এখানে এক্স থাকে না, শুধু ভরের অনুপাতগুলো বের করতে হবে, একই রকম জিনিস। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা একটা শর্টকাট শিখবো, এটা বড় ম্যাথের জন্য। তো শর্টকাট মোডে ঢুকে যাই। একটা বড় ম্যাথ আছে, এটা শর্টকাট অনেকেই জানো, তবে এটা শর্টকাট নিয়ে কিছু তোমাদের করতে দিব, যে শর্টকাটটা ঠিক মতো আয়ত্ত আছে কিনা। তো দেখো এটা শর্টকাট, যেটা শর্টকাট কিছুই না, মানে নর্মাল জিনিসই শর্টকাট। তো যেটা হয় সেটা হচ্ছে, আমি ধরলাম হচ্ছে এখানে m1 ভরের একটা বস্তু আছে এবং এখানে আছে হচ্ছে m2 ভরের একটা বস্তু, তাহলে তারা কি পরস্পর পরস্পরকে আকর্ষণ করবে, রাইট? আচ্ছা সেটা কথা না, আমরা কথা বলবো হচ্ছে আমরা এই রেখার উপরেই, মাঝখানে এই রেখার উপরে একটা অন্য একটা বস্তু রাখবো। আমি ধরলাম হচ্ছে m ভরের একটা বস্তু রেখেছি, m ভরের একটা বস্তু রেখেছি। আমরা চিন্তা করব এটাকে নিয়ে, আমরা এটা এবং এটাকে নিয়ে এখন চিন্তা করব না, আমরা দেখব এর উপর ইফেক্টটা কি কি হতে পারে। তো এগুলা বাদ, তাহলে এগুলা বাদ। এর উপর ইফেক্টটা কি হবে, এর উপর যে ইফেক্ট হবে সেটা হচ্ছে m1 ভরের বস্তু m ভরের বস্তুটাকে নিজের দিকে আকর্ষণ করবে,
এবং m2 ভরের বস্তু m ভরের বস্তুকে নিচের দিকে আকর্ষণ করবে। এখন সামহাউ এই যে প্রথম আকর্ষণ আমি ধরলাম এটা হচ্ছে F1 এবং দ্বিতীয় যে আকর্ষণ এটা আমি ধরলাম হচ্ছে F2, সামহাউ যদি F1 এবং F2 এর ভ্যালু সমান হয়ে যায়, দুই দিকে সমান পরিমাণ বল, তাহলে যেটা হবে এর উপর নিট বল কত হবে? এর উপর নিট বল হবে হচ্ছে 0, তাহলে নিট বল 0 মানে এ বেটা এই জায়গায় স্থির থাকবে, নড়বে চলবে না। এখন আমাদের সেই ক্রাইটেরিয়াটাই বের করতে হবে কোথায় বসালে 0 হবে। ঠিক আছে, তো এটা শর্টকাটটা আমি মানে বের করে দেখাচ্ছি কিভাবে আসে। তো এটা তোমরা অনেকে এমনিও পারো, তো এটা একটু কথা আছে এখানে। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে এইটা, তো আমি ধরি যে তাদের মধ্যবর্তী মেইন যে দূরত্বটা সেটা ছিল হচ্ছে r, m1 এবং m2 এর মধ্যে, এটা প্রশ্ন দেওয়া থাকবে। এবং আমি ধরলাম হচ্ছে, খেয়াল করবা m1 থেকে x দূরত্ব, এটা কিন্তু ইম্পর্টেন্ট যে কই থেকে আমরা ধরছি, m1 থেকে x দূরত্ব, তাহলে m2 থেকে কত দূরত্ব হচ্ছে? m2 থেকে দূরত্বটা হচ্ছে হলো r - x। তাহলে খেয়াল করো এবার যে আমরা কি বসাচ্ছি, f1 এবং f2 এর ভ্যালু সমান, তাহলে বসাই দিই, বসাই g m1 m ডিভাইড বাই, দেখো কার কার মধ্যবর্তী, m1 এবং m, f1 কার কার, f হচ্ছে m1 এবং m এর মধ্যবর্তী আকর্ষণ বল, এইজন্য m1 এবং m ডিভাইড বাই দূরত্ব কত x স্কয়ার, বসাই দাও g m2 এবং m এর মধ্যে r - x স্কয়ার, বসাই দাও। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে x এর ভ্যালুটা বের করা, আর দেওয়া থাকবে আমাদের x এর ভ্যালুটা লাগবে। তাহলে x এর ভ্যালু বের করার জন্য g কাটে, mm কাটে, তার মানে কি বুঝলা? mm কাটে মানে হচ্ছে এখানে তোমাকে বসাই আমাকে বসাই, একটা ছোট্ট একটা বালুকণা বসাও, সবার পরিবেশটা সেম হবে। এটা মানে কে বসছে এটাকে পাত্তা দিবে না, মানে কে কাকে বসাইছো সেটা ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, তাহলে এই পয়েন্টে যেটা হবে নিট আকর্ষণ বল যার মানে যাই রাখবা তার উপরে হবে হচ্ছে 0। তাহলে ওভারঅল দেখো কি পাওয়া যাচ্ছে, m1/x স্কয়ার m2/r - x হোল স্কয়ার। তাহলে ওভারঅল তুমি যদি এটা সলভ করো, এটা সলভ করলে যেটা আসবে x এর ভ্যালুটা আসবে হচ্ছে r ডিভাইড বাই 1 প্লাস রুট ওভার m2/m1। এইটা শর্টকাট হিসাবে মনে রাখতে পারো, তবে কথা আছে, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ডু নট ইউজ ইন এইচএসসি বা কলেজ, টাইপটা দিবে রিটেন অবশ্য, এমসিকিউ দিলে তো কি ইউজ করতেছো কে জানে। ঠিক আছে, এমসিকিউ দিলে তো হবে, এইচএসসি বা কলেজে ইউজ করো না। ঠিক আছে, অ্যাডমিশনে দুমদারা কি ইউজ করবা, x = r ডিভাইড বাই রুট ওভার 1 প্লাস m1 নিচে m2 পড়ে। কিন্তু এখানে মানুষজন ভুল করে, আবার অনেকে করে কি m1/m2 বসায়, এখানে খেয়াল রাখবা নিচে কে থাকবে। দেখো x দূরত্ব কই থেকে, x দূরত্ব হচ্ছে m1 থেকে এবং m2 থেকে r - x। ঠিক আছে, তাহলে x দূরত্ব কই থেকে, x দূরত্ব হচ্ছে m1 থেকে, যেখান থেকে দূরত্ব সেটা বসবে নিচে এবং উপরে বসবে অপর ভর, এটা খেয়াল রাখবা, এই রেশিওটা যেন ঠিকঠাক থাকে, মানে m2/m1। ঠিক আছে, আমি যদি ধরতাম যে x দূরত্বটা হচ্ছে m2 থেকে, তাহলে m2 বস্তু নিচে, m1 বস্তু হচ্ছে উপরে। ঠিক আছে, দেখো খেয়াল করো, x বের করছি আর হচ্ছে মোটমাট দূরত্ব যেটা ছিল, এবং এগুলা হচ্ছে এই রেশিওটা। ঠিক আছে, তো এই জায়গায় যেটা হচ্ছে বস্তু নড়বে চলবে না, এখানে থাকবে। তো এখন আমি তোমাদের একটা করতে দিব এবং এটা আমি কমেন্ট নিব অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো শুরু করি। প্রশ্নটা হচ্ছে এরকম, m1 ও m2 ভরের দুটি বস্তু পরস্পর থেকে d দূরত্বে অবস্থিত। ওকে, আচ্ছা, m1 হতে d/3 দূরত্বে কোন বস্তুর উপরে নিট বল 0 হলে m2/m1
এর ভ্যালুটা বের করো। আচ্ছা, তো তোমরা একটু বের করো এবং ততক্ষণে আমি দেখি তোমাদের কোনো কমেন্ট আসছে কিনা। আচ্ছা, হ্যাঁ, বেশিরভাগই ঠিক আছে। দেখো এখানে এমনি জাস্ট কি বলেছে আমি যদি একটা ব্রিফলি একটা আঁকাই, m1 m2 এবং মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d, এটা d দূরত্ব, এবং মাঝখানে হচ্ছে যে কোনো একটা দূরত্ব, এখানে m বড় একটা বস্তু, এটা d/3। তাহলে ওভারঅল আমরা যেটা লিখতে পারি একটু আগে শর্টকাট থেকে, d/3 ইকুয়াল টু x ইকুয়াল টু r, r কি ছিল, r হচ্ছে এখানে d, ডিভাইড বাই 1 প্লাস রুট ওভার কই থেকে, m1 থেকে, তাহলে m2 বসবে উপরে, m1 বসবে নিচে। তাহলে এবার বসাই দিই, দেখি কত আসে। দেখো d d কাটে, তাহলে যেটা থাকে 1/9, 1/3 রাখি এখানে, একটু স্টেপ বেশি করি আর কি, রুট ওভার m2/m1। তাহলে আমরা যেটা লিখতে পারি 1 প্লাস রুট ওভার m2/m1 ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে রুট ওভার m2/m1 ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে m2/m1 ইকুয়াল টু হচ্ছে 4। ঠিক আছে, ওকে, ভেরি গুড। এরপরে আমরা আরেকটা ম্যাথ করব। এই ম্যাথটা নিয়েও, এই ম্যাথটা আমি তোমাদের দিয়েই করাবো অ্যাকচুয়ালি। এই ম্যাথটা নিয়েও কারাকারি ছিল, মানে অনেক জায়গায় আসছে। তো শুরু করি। ফেমাস ম্যাথ অ্যাকচুয়ালি। পৃথিবীর ভর চন্দ্রের ভরের 81 গুণ এবং তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 38.6 ইন্টু 10⁴ কিলোমিটার। খেয়াল করবে কিলোমিটারে আছে। চন্দ্র ও পৃথিবীর সংযোগকারী রেখার কোথায় কোন বস্তুর উপর, আচ্ছা, কোন বস্তুর প্রাথমিক ত্বরণ শূন্য হবে লিখলাম যাবে। ঠিক আছে, তো এটা বের করবা, এটা অনেক জায়গায় আসছে, এটা বের করতে 2 মিনিট টাইম লাগানো যাবে না, 2 মিনিট। ঠিক আছে, তো এইটা আসছিল হচ্ছে, আমি বলে রাখি, এটা আসছিল হচ্ছে রুয়েটে 8-9 সেশনের প্রথম। তারপরে রুয়েটে 15-16তে সেম ম্যাথ, ডাটা চেঞ্জ, এবং কুয়েটে 11-12তে এমসিকিউতে আসছিল, এটার ডাটাও মনে হয় চেঞ্জ ছিল, আমি ডাটাটা ঠিকমতো খেয়াল করি নাই, তো এরকমই একটা জিনিস এমসিকিউ। তো এটাকে ফাস্ট করে ফেলো, 2 মিনিট বেশি দিয়ে দিছি। তো এটার অ্যান্সারটা হচ্ছে 38,600 কিলোমিটার। তো করে নিও তোমরা, এটা সবারই পারবা, সমস্যা নাই। দেখছো বইটা কিন্তু মানে রুয়েট কুয়েট এগুলো কিন্তু মানে সোজা ম্যাথই দেয়, কঠিন ম্যাথ কিন্তু খুব একটা দিবে না, মানে যদি নিজে না পড়ে থাকো তাহলে আর কি, পড়ে থাকলে একটা কিছু কঠিন না। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব, ইন শর্ট একটা টপিক দেখতে হবে, দেখে ফেলি। আচ্ছা, তো কাহিনীটা হচ্ছে যে ধরো এটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে, এটা হচ্ছে পৃথিবী এবং পৃথিবীর ভর হচ্ছে m, বড় হাতের m। খেয়াল করবা, বড় হাতের m দ্বারা নরমালি আমরা যেটা বড় ভর সেটাকে ধরবো। হ্যাঁ, আমি যদি মনে করো পৃথিবী এবং সূর্যের সিস্টেম ধরতাম, তাহলে যদি একটাই m দিতাম, তাহলে সূর্যেরটাকে দিতাম বড় হাতের m। ঠিক আছে, এখন পৃথিবী দিচ্ছি এবং পৃথিবীর উপরে যে কোনো একটা বস্তু আমরা দিচ্ছি হচ্ছে ছোট হাতের m ভর। তাহলে তাদের মধ্যবর্তী যে আকর্ষণটা সেটা হবে এই দূরত্ব, এবং এটা ধরে নেওয়া যায় যে এই দূরত্বটা পৃথিবীর ব্যাসার্ধের একদম কাছাকাছি সমান হবে, কারণ এইটার কত দূরেই আছে, তাই না, একদম পৃথিবীর ভূপৃষ্ঠের উপরেই আছে, তাহলে আর হচ্ছে এটা দূরত্ব। তাহলে মধ্যবর্তী যে আকর্ষণ বলটা সেটা হচ্ছে হলো
জি এম এম ডিভাইড বাই আর স্কোয়ার। এখন একটা কেস আছে, কেস হচ্ছে যদি 1 কেজি ভরের বস্তু হয়, কেস হচ্ছে এম যদি 1 কেজি হলে, এম 1 কেজি হলে কি লেখা যায়, এফ ইকুয়াল টু জি এম ইন্টু 1/r স্কোয়ার। এবং এইটা হচ্ছে অ্যাকচুয়ালি পৃথিবীর অভিকর্ষ ত্বরণ, পৃথিবীর অভিকর্ষ ত্বরণ। এই অভিকর্ষ ত্বরণটা যে শুধুমাত্র 1 কেজি ভরের বস্তুই ফিল করবে এরকম কিছু না, এটা এম ভরের যে কোনো বস্তুই ফিল করবে। কারণ খেয়াল করো, এটা তো ফোর্স, তাই তো? এই ফোর্সটা কোন দিকে? এই ফোর্সটা হচ্ছে এই বরাবর, এর উপরে হচ্ছে এই বরাবর ফোর্স। এখন এই বস্তুর ত্বরণ কত? তাহলে এম ভরের বস্তুর ত্বরণ এটা কত হবে হচ্ছে বল ডিভাইড বাই এম ভরের বস্তু ধরেছি, হ্যাঁ, বল ডিভাইড বাই হচ্ছে এটার ভর জিএম বাই আর স্কয়ার, এবং এটার স্পেশাল নাম হচ্ছে জি। ঠিক আছে, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, অভিকর্ষ ত্বরণ, এই জন্য জি ধরা হয়। আচ্ছা, তো খেয়াল করো এই জি এর এককটা কি হবে, প্রথম প্রশ্ন হচ্ছে সেটা। তো একক যেটা কি, এর একটা ত্বরণ, তাহলে এটার এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। অন্যভাবে চিন্তা করলে এটার একক হবে হচ্ছে নিউটন পার কেজি হইতে পারে, এটার একক হচ্ছে নিউটন পার কেজি, দুইটাই সেম। ঠিক আছে, নিউটন পার কেজিও যা, মিটার পার সেকেন্ডও কিন্তু, সেকেন্ড স্কয়ারও কিন্তু তাই। আচ্ছা, এখন এই যে জি এর ভ্যালু, এই জি এর ভ্যালুকে আমি চাইলে, দেখো এটাকে চাইলে অনেকভাবে দেখতে পারি। তো নরমালি তো এটার ম্যাথ করে, আমি একটু অন্যভাবে দেখি এটা, হ্যাঁ। আচ্ছা, তো সরাই এটা, তাহলে দেখো জি এর যে ভ্যালুটা, খেয়াল করো এটা হচ্ছে একভাবে লেখা যায়। তারপরে আমরা লিখতে পারি হচ্ছে এইভাবে, পৃথিবীর ভরকে আমরা লিখতে পারি হচ্ছে পৃথিবীর ঘনত্ব ইনটু পৃথিবীর আয়তন ডিভাইড বাই এখানে হচ্ছে আর স্কয়ার। কোনো সমস্যা আছে? এটা হচ্ছে পৃথিবীর ঘনত্ব, এটা অ্যাকচুয়ালি গড় ঘনত্ব ধরা হয়, কারণ পৃথিবীর সব জায়গায় ঘনত্ব একরকম না। মানে তুমি পৃথিবীর একদম কোরে যাও, কোরে গেলে কি হবে, কোরে গেলে অনেক বেশি ঘনত্ব পাবা, বাইরে কিন্তু অত ঘনত্ব না। ঠিক আছে, এই জন্য গড় ধরা হয়, ওভারঅল একটা গড়, এবং এই গড়ের ভ্যালুটা হচ্ছে মনে রাখতে হবে কিন্তু, পৃথিবীর গড় ঘনত্বটা হচ্ছে 5500 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই হচ্ছে অবস্থা। তাহলে দেখো এখানে আমি কি লিখতে পারি, জি রো ভি এর ভ্যালু হচ্ছে 4/3 পাই আর কিউব। পৃথিবীকে গোলক ধরে নিয়েছে, এটা কিন্তু পারফেক্ট না, পৃথিবী পারফেক্টলি গোলক না, ধরে নেওয়া আর কি, ডিভাইড বাই আর স্কয়ার। তাহলে দেখো কি লেখা যায়, জি এর ভ্যালু লেখা যায় হচ্ছে জি রো 4/3 পাই জি রো আর। দেখো এটা মনে রাখতে হবে, সবাই এটা করে, এটার ম্যাথ দাও কমাই দিছে, এটার ম্যাথ বেশি দিচ্ছে। ঠিক আছে, জি এর ভ্যালুটা হচ্ছে, এটা পৃথিবীর না, এটা তুমি পৃথিবী বলতে পারো, কিংবা যে কোনো অন্য কোনো গ্রহ, মানে তুমি মঙ্গলের ক্ষেত্রে জি এর ভ্যালু বের করতে পারবা একই রকম ভাবে। এখানে মঙ্গলের ঘনত্ব বসবে, এখানে আর বসবে মঙ্গলের। চন্দ্রের ক্ষেত্রে বের করতে পারবা, চাইলে যে কোনো কিছু, যে কোনো গোলকীয় কিছু তুমি চাইলে এভাবে বের করতে পারো জি এর ভ্যালুটা। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আমরা যেটা করছি, দেখো এটা তোমরা অ্যান্সার করবা, দুটি গ্রহের ব্যাসার্ধ আর এবং টয়েস আর, তাদের ঘনত্ব যথাক্রমে রো এবং ρ/2। গ্রহ দুটির অভিকর্ষ ত্বরণের অনুপাত কত? এক মিনিট টাইম, সর্বোচ্চ 1 মিনিট টাইম নিবা। ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড। এটা দেখো জি 1/g2 ধরলাম, 4/3 পাই জি, দেখো 4/3 পাই জি রো আর, তাহলে রো 1 আর 1 ডিভাইড বাই 4/3 পাই জি রো 2 আর 2। পাই জি এগুলা তো সবার ক্ষেত্রে কনস্ট্যান্ট, তাই না? তাহলে এগুলা কাটে, দেখো রো 1/ρ2 রো, আর এখানে হচ্ছে ρ/2, এবং r1/r2, এটা হচ্ছে r এবং এটা হচ্ছে
টয়েস আর, রো রো কাটে আর আর কাটে, তাহলে যেটা থাকে সেটা হচ্ছে 1:1। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। পৃথিবীর পৃষ্ঠে একজন সর্বাধিক দুই মিটার উচ্চতা পর্যন্ত লাফাতে পারে। ঠিক আছে, অন্য একটি গ্রহের পৃষ্ঠে সে সর্বাধিক কত উচ্চতায় লাফাতে পারবে? ডাটাটা যেটা দেওয়া, ওই গ্রহের ঘনত্ব পৃথিবীর ঘনত্বের 1/3 গুণ এবং ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4 গুণ। এইটা করবা হচ্ছে, যারা করবা তারা করবা হচ্ছে 2 মিনিট, আর আমি নিজে করবো এটা, আমার করতে ইচ্ছা করতেছে এটা। আচ্ছা, তো দেখো, পৃথিবীর পৃষ্ঠে একজন সর্বাধিক 2 মিটার উচ্চতা পর্যন্ত লাফাইতে পারে। এখন কেউ যে কোনো একটা বস্তু বা যে কোনো কিছু সর্বাধিক কত উচ্চতা পর্যন্ত লাফাইতে পারবে, এটা নির্ভর করে হচ্ছে এই ইকুয়েশনের উপরে, h = h max, যেটা u² / twice g। তাহলে h আর্থ, এটা হচ্ছে u² / twice g আর্থ। ঠিক আছে, এবং h সেই গ্রহ, আমি ধরলাম h ড্যাশ, সেই গ্রহ, সেটাতে u² / twice g ড্যাশ ধরলাম। এখন দেখো ইউ এর ভ্যালু কিন্তু সেম, কারণ লাভ যখন দিচ্ছে তখন সে কিন্তু একই এফোর্ট দিয়ে লাভ দিচ্ছে, একই পরিমাণ বেগ দিয়ে। ঠিক আছে, সে তো দেখছে সে সর্বাধিক কতটুকু যাইতে পারতেছে, মানে তার হাইয়েস্ট কতটুকু, এই জন্য সে কিন্তু একই এফোর্ট দিবে, এই জন্য ইউ এর ভ্যালুটা কিন্তু সেম হবে। তাহলে ওভারঅল যেটা দাঁড়াচ্ছে, আমরা বের করবো হচ্ছে এইচ ড্যাশের ভ্যালুটা কত। তাহলে এইচ ড্যাশ বাই এইচ যদি করো, কি আসে, u² / twice g ড্যাশ u² / twice g e, তাহলে যেটা থাকে ge / g ড্যাশ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কথা, ge / g ড্যাশ। এখন দেখো যে ge / g ড্যাশটা বের করলেই হবে। তাহলে ge / g ড্যাশ 4/3 pi g rho earth divided by 4/3 pi g rho dash r dash। রো লিখতে গিয়ে অনেকে কিন্তু পি এর মতো লিখে ফেলে, একটু সাবধান থাকবে এই জায়গায় কিন্তু, মানে পুরোপুরি কিন্তু পি যখন এখানে দেখো, এখানে একটা মানে কোনা একটা পাওয়া যায়, রো লেখার সময় কিন্তু হয় বাকি লিখবা, না হলে লেখার সময় যে এখানে যেন একটু বাদ থাকে। ঠিক আছে, কারণ এগুলা কিন্তু তোমাকে বুঝাইতে হবে, তুমি তো নিজে বুঝলে হবে না, টিচারকে তো বুঝাইতে হবে কি লিখছো, মানে রো আর পি সেম করলে হবে না। ঠিক আছে, খেয়াল রাখতে হয় পরীক্ষার সময়। আচ্ছা, তাহলে দেখো রো ই কি বলেছে, ওই গ্রহের ঘনত্ব পৃথিবীর ঘনত্বের 1/3। তাহলে এগুলা তো কাটে, রো ই, রো ড্যাশ হচ্ছে 1/3 রো ই, রো ড্যাশের ভ্যালু পৃথিবীর ঘনত্বের 1/3। আর ইটা কত, আর ইটা হচ্ছে দেখো ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4, তাহলে এটা কাটে, এটা কাটে, যেটা থাকে সেটা হচ্ছে 12, তাই না? দেখো তো 12 নিচে থাকে, উপরে চলে গেলে 12। তাহলে ge / g ড্যাশ হচ্ছে 12, তাহলে যেটা হচ্ছে 12। তাহলে এখানে ব্যাক আসি, কি বের করতে হচ্ছে, h ড্যাশের ভ্যালুটা কত, সর্বোচ্চ কত উচ্চতা। তাহলে দেখো h এর ভ্যালু হচ্ছে 2, তাই না, 2 মিটার 12, তাহলে h ড্যাশের ভ্যালু হচ্ছে 24 মিটার।